আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন আরসিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল মসিহ খামেস আয়দাল্লাহ তাআলা বেন আরসিল আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় খায়বারের যুদ্ধের বিভিন্ন ঘটনা আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ পৃথিবীর সাম্প্রতিক দুরবস্থার প্রেক্ষিতে দোয়ার আহ্বান জানান। जैसा कि मैं दुआ के लिए कहता रहता हूँ, दुनिया के हालात के बारे में, मुसलमानों के हालात के बारे में, फ़लस्तीनियों के लिए खुसूसन और मुसलमान दुनिया के लिए अमूमन बहुत दुआ करें। इनके हालात बज़ाहिर तो ये लगता है लोग खुश हैं कि शायद सीज़ फायर हो गई तो बेहतर हो जाएंगे, लेकिन बद से बदतर हो रहे हैं। नए अमेरिकन सदर की पॉलिसी और स्कीम जुल्म की एक और इंतहा पे पहुँची हुई है। पहले तो अमेरिकन कहते थे हमारे मुल्क के लिए ख़तरनाक है और बाहर दुनिया में दखल अंदाजी नहीं करता, लेकिन अब तो ये सारी दुनिया के लिए ख़तरनाक बन चुका है। अल्लाह ताला फ़लस्तीनियों पर रहम फरमाए और दुनिया पर रहम फरमाए और इससे बचे रहें ये लोग। अरब ममालिक अब भी अपनी आँखें खोलें और इत्तेहाद कायम करने की कोशिश करें, इसके बगैर गुजारा नहीं है। वरना फ़लस्तीन ही नहीं, बाकी अरब ममालिक जो हैं वो भी सख्त मुश्किलात का सामना करेंगे। गोवा बाज़ गैर मुस्लिमों की तरफ से फ़लस्तीनियों के हक़ में जुल्म के ख़िलाफ़ आवाज़ें उठने लगी हैं, लेकिन जो ताकतवर है वो तो इस वक्त मुकम्मल तौर पर अपनी ताकत के नशे में चूर है, वो किसी की सुनना नहीं चाहता। बस बहुत ज़्यादा इन मुसलमानों को तवज्जो की ज़रूरत है और हमें इनके लिए दुआएं करने की ज़रूरत है। हमारे पास तो और कोई ताकत नहीं है। इसी तरह पाकिस्तान के अहमदियों के लिए भी दुआ करें, उनके भी हालात बाज़ दफ़ा बाज़ दिनों में बहुत ज़्यादा शिद्दत अख्तियार कर जाते हैं मुखालफत में। बांग्लादेश के अहमदियों के लिए भी दुआ करें, वहाँ भी अल्लाह ताला उनको हर किस्म के मुखालफतों से और हमलों से बचाए। बाकी जगहों पर भी मज़लूम लोगों के लिए दुआ करें, मज़लूम अहमदियों के लिए दुआ करें। अल्लाह ताला उन सब को अपने हिफ्ज़ व अमान में रखे, दुनिया को अक़ल दे, अमन कायम करने की तवज्जो पैदा हो इन सब की। अल्लाह ताला हमें दुआओं की तौफीक दे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকুই উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। 21শে ডিসেম্বর 2024 মজলিস আনসারুল্লাহ যুক্তরাজ্য ইসলামাবাদের মসরুর হলে জাতীয় শিক্ষা সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত মনিরুদ্দিন শাম সাহেব। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গত 21শে ডিসেম্বর মজলিস আনসারুল্লাহ ইউকে ইসলামাবাদের মসরুর হলে জাতীয় ইলমি র্যালির আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহতরম মনিরুদ্দিন শামস সাহেব। তিনি তার উদ্বোধনী বক্তব্যে আনসার সদস্যদের পবিত্র কোরআনের শিক্ষা ও বুজুর্গদের আদর্শের আলোকে পুণ্য কর্মের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করার বিষয়ে উৎসাহিত করেন। তিনি নিয়মিত এমটিএ এর অনুষ্ঠানমালা দেখার গুরুত্ব তুলে ধরেন। আপনারা আজ এখানে প্রতিযোগিতায় অংশ নিতে একত্রিত হয়েছেন, এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে পুণ্যের ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করার নির্দেশ দিয়ে বলেছেন। ये हमारे एनुअल कैलेंडर का एक मुस्तकिल फीचर है कि हम বার্ষিক ইলমি র্যালি আমাদের বার্ষিক ক্যালেন্ডারের একটি নিয়মিত প্রোগ্রাম। এবছর আল্লাহ তাআলার অপার অনুগ্রহ এবং হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের পরম স্নেহ ও সদয় অনুমতির ফলে আমরা কাসরে খিলাফত সংলগ্ন মসরুর হলে এই তালিমি র্যালি আয়োজন করার সুযোগ পেয়েছি। প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, নজম, উর্দু ও ইংরেজি বক্তৃতা এবং তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি। এছাড়া আমাদের কিছু দলগত প্রতিযোগিতাও রয়েছে, যেমন পয়গামের রাসানি এবং কাব্য চয়ন প্রতিযোগিতা। और बैतबाजी का मुकाबला वो भी हमने करवाया है। आज यहाँ आने का मकसद है जो हमारी আজ এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের ন্যাশনাল ইলমি র্যালিতে এই প্রতিযোগিতায় আনসার ভাইদের নিয়ে আসা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো এবং নিজেরাও এসব প্রতিযোগিতায় অংশ নেয়া। এসব প্রতিযোগিতা আমাদের ধর্মীয় ও ইলমি দক্ষতা উন্নত করতে সাহায্য করে।
সমগ্র যুক্তরাজ্য থেকে প্রায় ৩৫০ জন অংশগ্রহণকারী এই ইলমি র্যালিতে অংশ নেন। এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজের পেছনে মসজিদে মোবারকে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। I'm here for the program today, which is a Thailand program, which is a program of আমি আজ এখানে এই প্রোগ্রামের জন্য এসেছি, যা একটি তালিম প্রোগ্রাম অর্থাৎ জ্ঞান অর্জনের প্রোগ্রাম। আনসার পর্যায়ে এই আয়োজন বেশ কিছুদিন ধরে চলছে। আমাদের আনসার সদস্যদের বেশ অনেকদিন ধরেই এরকম প্রোগ্রামে অংশ নেবার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর ফলে আমাদের মাঝে জ্ঞান অর্জনের নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। again for us to try to gather some more knowledge. সমাপনী অধিবেশনে প্রধান অতিথি মোহতরম আব্দুল মাজেদ তাহের সাহেব বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী আনসার সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মাওলানা আব্দুল মাজেদ তাহের সাহেব তার সমাপনী বক্তব্যে বিভিন্ন সময়ে মজলিস আনসারুল্লাহকে দেওয়া হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজের দিক নির্দেশনা ও উপদেশাবলী তুলে ধরেন। তিনি হুজুরের দোয়া কবুল হওয়ার ঈমানবর্ধক বিভিন্ন ঘটনাও বর্ণনা করেন। हुजूर अनवर ताला बिन नसीर अजीज़ ने आयरलैंड के साथ जो হুজুর আনোয়ার আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজের আয়ারল্যান্ডের সদস্যদের সাথে একটি মোলাকাত ছিল। সেখানে হুজুর নির্দেশনা প্রদান করে বলেছিলেন, যদি আনসার সদস্যরা তাদের নামাজে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে, তাহলে তাদের সন্তান ও খদ্দামের উপস্থিতিও আপনা আপনিই ঠিক হয়ে যাবে। তিনি জোর দিয়েছিলেন যে আনসারদের উচিত তাদের শিশু কিশোর ও যুবক সন্তানদের সাথে নিয়ে নামাজে আসা। হুজুর আনসারুল্লাহ সদস্যদের সম্বোধন করে আরো বলেন, আপনারা আজ যে উদাহরণ উপস্থাপন করবেন সেটি পরবর্তীদের জন্য আদর্শ হয়ে থাকবে। প্রত্যেকের উচিত নিয়মিত যুগ খলিফার কাছে দোয়ার জন্য চিঠি লেখা, তাদের সন্তানদের, নিজেদের পরিবার এবং এমনকি বন্ধুদের জন্য দোয়া চাইতে হবে। বিভিন্ন বিষয়ে নির্দেশনার জন্য লিখতে হবে, কারণ আমরা যা কিছু পাই তা যুগ খলিফার মাধ্যমেই পাই, এর বাইরে কিছুই নেই। অতএব আমাদের যেমন যুগ খলিফার কাছে দোয়ার জন্য লেখা উচিত এবং তার দিক নির্দেশনা চাওয়া উচিত, তেমনিভাবে এটিও আমাদের কর্তব্য যে আল্লাহ আমাদের ওপর খেলাফতের যে মহা অনুগ্রহ দান করেছেন তার জন্য যুগ খলিফাকে আমাদের প্রত্যেক দোয়ায় অন্তর্ভুক্ত করা। আমাদের দৈনন্দিন নামাজে অন্তত একটি সিজদা শুধুমাত্র যুগ খলিফার জন্য অবশ্যই উৎসর্গ করা উচিত ও তাতে শুধুমাত্র তার জন্য দোয়া করা উচিত। उसमें ज़रूर एक ऐसा सजदा होना चाहिए जो सिर्फ खलीफा वक्त के लिए दुआ के लिए वक्त हो। আহমদী মুসলিম জামাত মরিশাস প্রথমবারের মতো একটি আন্তঃধর্মীয় সম্মেলনের আয়োজন করে। মূলত প্রত্যেক ধর্মের মানুষ তাদের মূল বিশ্বাস এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের করণীয় কী তা উপস্থাপন করতে এসেছিলেন। অত্যন্ত সফলতার সাথে সম্মেলনটি শেষ হয়। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। Assalamu alaikum warahmatullah. কোয়াত্রে বর্ণ জামাত প্রথমবারের মতো শান্তি বিষয়ে একটি আন্তঃধর্মীয় প্রদর্শনী আয়োজন করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা নিয়মিত আন্তঃধর্মীয় সম্মেলন করে আসছি, কিন্তু প্রথমবারের মতো এই এলাকার চার্চ, তামিল ফেডারেশন এবং হিন্দু মন্দিরের সহযোগিতায় যৌথভাবে এই ছোট্ট প্রদর্শনীটি আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। মূলত প্রত্যেক ধর্মই তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বে শান্তির প্রতিষ্ঠার বিষয়ে তাদের ধর্মীয় শিক্ষা উপস্থাপন করতে এখানে এসেছেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সকল ধর্মের মাঝেই বিভিন্ন বিষয়ে যেসব মিল রয়েছে সেটা মরিশাসের জনগণকে দেখাতে চাই এবং সব ধর্মের অনুসারীদের নিয়ে পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও সহিষ্ণুতা গড়ে তোলার আশা রাখি। আমার নিজ শহর কোয়াত্রেবর্ণের 4টি ধর্মীয় সম্প্রদায় আয়োজিত এই আন্তঃধর্মীয় সভায় অংশ নেবার জন্য আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এখানে আমরা বিশ্বের শান্তি স্থাপনের উপায় নিয়ে কথা বলেছি, কিভাবে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় পারিবারিক, দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অবদান রাখতে পারে তা আলোচনা করেছি। আর আমাদের শেয়ার করার মতো অনেক বিষয় আছে এবং আমি এই সভার উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এর ফলে যা হয়েছে তা হলো ধর্ম ও প্রার্থনা বা দোয়া যে একটি সার্বজনীন বিষয় সে সম্পর্কে একটি সুস্পষ্ট ও জোরালো বার্তা দেওয়া হয়েছে। ধর্ম এবং দোয়া এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনি কখনোই একটি থেকে অপরটিকে আলাদা করতে পারবেন না। আমি আহমদিয়াদের তাদের উদার মনোভাবের জন্য অভিনন্দন জানাই। বিশেষ করে আজ কোয়াত্রেবর্ণ টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। এক জাতিসত্তা হিসেবে শান্তি, ন্যায় বিচার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। আজকের এই আয়োজনই তার প্রকৃষ্ট একটি উদাহরণ। আজ এখানে আমরা শান্তি ও স্বাধীনতার সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি। সুতরাং আমি আহমদিয়া জামাতকে এই বিশেষ অর্জনের জন্য অভিনন্দন জানাই এবং আশা করি অন্যরাও শান্তিপূর্ণ এক সুন্দর মরিশাস গঠনে ঐক্যবদ্ধ হবে, যেখানে সবাই স্বচ্ছন্দে বসবাস করতে পারবে। আমি আহমদিয়া মুসলিম জামাতের অতুলনীয় কার্যক্রমকে অভিনন্দন জানাতে চাই। কোয়াত্রেবর্ণের সকল ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে আজ সকালে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং সবাইকে একত্রিত করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ।
আজকের আয়োজনে সবচেয়ে থাকছে বাংলাদেশ থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিস উলামায়ে বাংলাদেশের পক্ষ থেকে গত 8ই ডিসেম্বর 2024 খুলনা রিজন ও বৃহত্তর খুলনা জেলা মজলিসের উদ্যোগে সুন্দরবন এবং মিরগাং এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের পক্ষ থেকে গত 8 ডিসেম্বর 2024 খুলনা রিজিয়ন ও বৃহত্তর খুলনা জেলা মজলিসের উদ্যোগে সুন্দরবন এবং মিরগাং এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ। 8 ডিসেম্বর 2024 রবিবার সকাল 8টা থেকে ছোট ছোট টিম আকারে সুন্দরবন এবং মিরগাং মজলিসে শীত বস্ত্র বিতরণ শুরু করা হয়। দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকে। স্থানীয় খোদ্দাম সদস্যরা সেখানে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শীতার্ত ও দুস্থ মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয়। এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সুন্দরবন এবং মিরগাং মজলিসের মোট 17 জন স্বেচ্ছাসেবক খোদ্দাম সেবা প্রদান করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে মোট 140টি পরিবারের মাঝে এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়। জনসেবামূলক এই কার্যক্রমে স্থানীয় খাদেমদের সাথে মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের মোহতামিম খেদমতে খালক, এডিশনাল মোহতামিম খেদমতে খালক ছাড়াও রিজিওনাল, জেলা ও স্থানীয় মজলিস দুটির কায়েদ সাহেবান এবং মিরগাং জামাতের প্রেসিডেন্ট সাহেব ও মুরব্বী সাহেব উপস্থিত ছিলেন। খোদ্দামুল আহমদিয়া সবসময় কাজ করে, তারই ধারাবাহিকতায় আজকে যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এটি শুধুমাত্র আহমদিয়াতের ভিতরেই সীমাবদ্ধ রাখি নাই। আহমদিয়াত ছাড়াও যারা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় অন্যান্য ধর্ম অনুসারে আছে তাদের মাঝেও আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি। যে মানুষগুলোকে এই শীতবস্ত্র দিতে পেরেছি, আমরা তাদের কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি এবং তাদেরকে দিয়েছি। তারা খুবই আনন্দিত এবং খুশি মনে এটি গ্রহণ করেছে। মানবতার সেবায় মজলিস খোদ্দামুল আহমদিয়া অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং ভবিষ্যতেও সর্বদা তা করে যাবে, এটাই সবার কাম্য। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।